প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ক্লাস 8 ইংলিশ ভার্সন ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 এর সেকেন্ড পোর্শন, যেটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড প্রফিট, সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা শুরু করছি। প্রথমেই আমরা আগে জেনে নিব যে কম্পাউন্ড প্রফিটটা আসলে কি। খেয়াল করো, কম্পাউন্ড প্রফিট কি লেখা আছে? দ্য প্রফিট অফ এনি অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল to the principal at the end of each year and the total sum is considered as the new principal. এটা মানে হচ্ছে আমরা এর আগে সিম্পল প্রফিট নিয়ে এর আগের চ্যাপ্টারে সিম্পল প্রফিট নিয়ে পড়ে এসেছি। সেখানে আমরা দেখেছি কি যে আমাদের একটা নির্দিষ্ট সময় পর আমাদের প্রফিট কত হবে সেটা বের করতে বলা হয়, কিন্তু সেখানে সেটা প্রফিটটা সিম্পল প্রফিট থাকে, অর্থাৎ সেখানে প্রিন্সিপালটা ফিক্সড থাকে এবং একটা নির্দিষ্ট সময় পরে রেট অফ প্রফিট যেটা থাকে সেই রেট অফ প্রফিট দিয়ে ক্যালকুলেশন করে এবং যে টাইমটা বলে দেওয়া হয় সেই টাইমটা হিসাব করে আমরা প্রফিট বের করি। কিন্তু কম্পাউন্ড প্রফিটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এখানে বলা হয়েছে দ্য প্রফিট অফ এনি অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল অফ the profit of any amount of principal to the principal at the end of each year and the total sum is considered as the new principal. অর্থাৎ প্রত্যেক বছর পর পর এখানে কি হয়, তোমার হচ্ছে এখানে প্রত্যেক বছর পর পরই কিন্তু তোমার প্রিন্সিপালটা চেঞ্জ হয়। অর্থাৎ যেই রেট অফ প্রফিট যেটা তোমার দেওয়া থাকবে, তুমি এক বছর পরে তোমার প্রফিট যেটা আসবে সেটার সাথে এখানে বলা হয়েছে যে সেটার সাথে প্রিন্সিপালটার সাম করতে হবে। টোটাল সাম যেটা আসবে সেইটা হচ্ছে গিয়ে তোমার নেক্সট ইয়ারের জন্য আবার সেটাকে প্রিন্সিপাল হিসেবে ধরা হবে। তাহলে খেয়াল করো, এটা যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই তাহলে আরো সহজেই তোমরা বুঝতে পারবে। যেমন বলা হয়েছে, ইফ আ ডিপোজিটার ডিপোজিটস টাকা 1000 ইন আ ব্যাংক অ্যান্ড দ্য ব্যাংক গিভস হিম দ্য প্রফিট অ্যাট দ্য রেট অফ 12%, the depositor will get on টাকা 1000 at the end of 1 year. এক বছর পরে। এখানে আবার একটু মিনিংটা বোঝার চেষ্টা করো যে একজন ডিপোজিটার যিনি হচ্ছে ব্যাংকে টাকা ডিপোজিট করেছেন, তিনি যদি 1000 টাকা ব্যাংকে রাখেন এবং তাকে ব্যাংক রেট অফ প্রফিট দিবে হচ্ছে 12%, এটা বলা আছে। তাহলে এক বছর শেষে সে আসলে প্রফিট কত পাবে সেটা এখানে আমরা বের করছি। এক বছর শেষে দেখো বলা আছে 12% অফ 1000 ইজ 1000 ইন্টু 12/100, যদি বের করো তাহলে 120 আসে। তাহলে তার এক বছর শেষে কি হবে? এক বছর শেষে তার প্রফিটটা হয়ে যাবে হচ্ছে 120 টাকা। তো এটা গেল এক বছরের জন্য। তাহলে নেক্সট ইয়ারে কি হবে? নেক্সট ইয়ারে আমরা ডেফিনেশন থেকে যেটা পেয়েছি যে কি হয়, যেটা হচ্ছে গিয়ে প্রফিট আসে সেটা আবার আগে যে বেসিক প্রথম যে প্রিন্সিপালটা থাকে, একদম শুরুতে যে প্রিন্সিপালটা ছিল এখানে কত 1000, সেটার সাথে তোমার কি হবে, এই যে প্রফিটটা আসছে সেটার সাম করতে হবে, অর্থাৎ টোটাল করে ফেলতে হবে। টোটাল করার পরে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে নেক্সট ইয়ারের জন্য, অর্থাৎ সেকেন্ড ইয়ারের জন্য তোমার হচ্ছে গিয়ে প্রিন্সিপাল হিসেবে ধরা হবে। যেমন দেখো, দেন ফর সেকেন্ড ইয়ার হিজ প্রিন্সিপাল উইল বি কি হবে, 1000 প্লাস 120 ইকুয়ালস টু 1120 টাকা। এটা হচ্ছে গিয়ে তার নেক্সট ইয়ারের জন্য কি, উইচ ইজ হিজ কম্পাউন্ড প্রিন্সিপাল। নেক্সট ইয়ারের জন্য তার এটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড প্রিন্সিপাল। তারপর যখন আবার নেক্সট ইয়ারের জন্য আমরা এটা হিসাব করতে যাব যে নেক্সট ইয়ারে তার প্রফিট কত হবে, তখন তার এই প্রিন্সিপালটা যেটা কম্পাউন্ড প্রিন্সিপাল আসছে 1120 টাকা, সেটাকে আমরা ধরবো হচ্ছে গিয়ে প্রিন্সিপাল। ধরে আবার 12% প্রফিটের জন্য আসলে কত তার প্রফিট আছে সেটা হিসাব করে আবার থার্ড ইয়ারের জন্য আবার আমাকে এটাকে অ্যাড করতে হবে। তাহলে দেখো আমরা আবার একটু পরের অংশটুকু দেখি। যেমন এখানে বলা আছে, অ্যাগেন 12% প্রফিট উইল বি গিভেন অন টাকা 1120 এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারের জন্য এইটা হচ্ছে গিয়ে আমার প্রিন্সিপাল হিসেবে ধরা হবে আর 12% প্রফিট হবে। তো সেকেন্ড ইয়ারের জন্য আমার কত প্রফিট হয় দেখো, 12% অফ টাকা 1120। তো এখানেও তুমি যদি আবার ক্যালকুলেশন করো 1120 ইন্টু 12/100, কেন
12% আছে, পার্সেন্ট থেকে আমরা এটাকে 100 এ নিয়ে নিলাম, 12/100 করে ফেললাম টাকা। এরপরে আমরা এখানে কি করলাম, রিডিউস করলাম। রিডিউস করার পরে আমার যেটা আসছে, এটা তুমি ক্যালকুলেটরও করে নিতে পারো, তোমার চলে আসবে 1,134.4 টাকা। এটা হচ্ছে গিয়ে কি আমার সেকেন্ড ইয়ারের জন্য, এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড ইয়ারের জন্য আমার প্রফিট চলে আসছে। তাহলে আবার কি হবে থার্ড ইয়ারের জন্য? ফর দ্য থার্ড ইয়ার দ্য কম্পাউন্ড প্রিন্সিপাল অফ দ্য ডিপোজিটর উইল বি, কি হবে আগের বছর সেকেন্ড ইয়ারের জন্য আমি যেটা সেকেন্ড ইয়ারের জন্য আমার যেটা প্রিন্সিপাল ধরা ছিল সেটার সাথে আমার এখন কি করতে হবে, এটা আবার নতুন যে প্রফিটটা আসছে সেকেন্ড ইয়ারে সেটা আমার অ্যাড করে ফেলতে হবে। তাহলে আমি এটা যদি অ্যাড করি তাহলে আমার চলে আসবে 1,254.4 টাকা। এটা হচ্ছে কি আমার ফোর্থ ইয়ারের জন্য কম্পাউন্ড প্রফিট। তো ফোর্থ ইয়ারের জন্য এটা হচ্ছে কি আমার কম্পাউন্ড প্রফিট। তাহলে এখানে দেখো, এটা আমরা যদি করি, ইন দিস ওয়ে দ্য প্রিন্সিপাল অফ দ্য ডিপোজিটর অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার উইল গো অন টু বি ইনক্রিজড। তাহলে কি হলো যে ইন দিস ওয়ে, এই ওয়েতেই যদি আমরা কাজ চালিয়ে যেতে থাকি তাহলে কি হবে, দ্য প্রিন্সিপাল অফ দ্য ডিপোজিটর অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, ডিপোজিটরের প্রত্যেক বছর শেষে কি হবে, তার ডিপোজিটরের প্রিন্সিপালটা কি হবে, উইল গো অন টু বি ইনক্রিজড, প্রত্যেক বছর সেটা শেষে সেটা ইনক্রিজ হতে থাকবে। দিস ইনক্রিজড প্রিন্সিপাল ইজ কল্ড দ্য কম্পাউন্ড প্রিন্সিপাল। এই যে এইভাবে যে বারবার প্রিন্সিপাল গুলো ইনক্রিজ হয়ে যাচ্ছে এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, তাহলে সেই প্রত্যেক বছর পর পর যেটা প্রিন্সিপালটা যে বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে গিয়ে কম্পাউন্ড প্রিন্সিপাল হিসেবে আমরা এই চ্যাপ্টারে দেখব। and the profit which is given on the increased principal। এটার মানে হলো গিয়ে যে খেয়াল করে দেখবে প্রত্যেকবার কিন্তু প্রফিটও ইনক্রিজ হচ্ছিল। আমাদের প্রথমে প্রফিট 120 আসছিল ফার্স্ট ইয়ারের জন্য, সেকেন্ড ইয়ারের জন্য আমাদের আসছে 134.4। এভাবে যদি আমরা আবার এইটাকে কম্পাউন্ড প্রিন্সিপাল, এই কম্পাউন্ড প্রিন্সিপালটাকে যদি আমরা আবার প্রিন্সিপাল ধরে 12% রেট অফ প্রফিট দিয়ে আমরা আবার প্রফিট বের করতাম তাহলে কিন্তু আমাদের প্রফিটটা আরো হচ্ছে গিয়ে ইনক্রিজ হতো। তো এটাই বোঝাচ্ছে যে তোমার কি হবে, কম্পাউন্ড প্রিন্সিপালটা তো চেঞ্জ, মানে বারবার প্রত্যেক বছর পর পর ইনক্রিজ হবেই, সেই সাথে তোমার কি হবে প্রফিটটাও কি হবে প্রিন্সিপালের সাথে সাথে যেটা আসবে সেটাও কিন্তু ইনক্রিজ হচ্ছে। বলেছে যে দ্য প্রফিট হুইচ ইজ গিভেন অন দ্য ইনক্রিজড প্রিন্সিপাল, যেটা তোমার প্রফিট বলা আছে 12%, সেটা যেহেতু তোমার প্রিন্সিপাল প্রত্যেক বছর ইনক্রিজ হচ্ছে, দ্যাটস ওয়াই প্রফিটটাও প্রত্যেক বছর তোমার এখানে ইনক্রিজ হয়ে যাবে। তাহলে এই যে বারবার আমাদের হচ্ছে গিয়ে কি প্রত্যেক বছর পর পর যে কম্পাউন্ড প্রিন্সিপাল আমরা পাচ্ছি সেই সাথে কি কম্পাউন্ড প্রফিটও পাচ্ছি, অর্থাৎ এই যে প্রফিটগুলো বারবার ইনক্রিজ হচ্ছে সেটাকে আমরা কি বলবো, কম্পাউন্ড প্রফিট। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, এই যে আমরা একটু আগে একটা এক্সাম্পল দিয়ে দেখলাম যে একজন ডিপোজিটার সে হচ্ছে গিয়ে 1000 টাকা ব্যাংকে রেখেছে, এক মাস পর পর, এক বছর পর পর, 2 বছর পর পর তার কত টাকা ইনক্রিজ হচ্ছে, কম্পাউন্ড প্রিন্সিপাল তার কত হচ্ছে, কম্পাউন্ড প্রফিট তার কত হচ্ছে, এটা আমরা যে ক্যালকুলেশন করে বের করেছি সেটা আসলে কি প্রত্যেকবার এইভাবে বের করে আমাদের ম্যাথ করা আসলে কি পসিবল? অবশ্যই পসিবল না। এজন্য আমরা একটা নির্দিষ্ট ফর্মুলার দিকে অগ্রসর হব যাতে কিনা সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করে আমরা খুব ইজিলি যে কোনো কম্পাউন্ড প্রিন্সিপাল বলো, কম্পাউন্ড প্রফিট বলো, সেটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। তো এটার জন্য আমাদের একটা ফর্মুলা শিখতে হবে। ফর্মুলাটা কিভাবে আসছে সেটাও আমরা এখন এখানে একটু দেখে নেব, যে ফরমেশন অফ দ্য ফর্মুলা ফর কম্পাউন্ড প্রিন্সিপাল অ্যান্ড কম্পাউন্ড প্রফিট। কম্পাউন্ড প্রফিট এবং প্রিন্সিপাল এই দুইটার জন্য আমরা বের করব। তার আগে শুরুতে আমরা একটু মনে করে নেই, আমরা 2.1 এ যে ম্যাথগুলো করেছিলাম সেই ফর্মুলাগুলো তোমরা চাইলে আমার সেই ফর্মুলাগুলো ভিডিও আলাদাভাবে দেওয়া আছে, তোমরা একটু চেক করে নিবা। সেখানে ফর্মুলাটা এরকম ছিল যে সিম্পল প্রফিটের যে ফর্মুলা ছিল সেটা আমি এখানে একটু আবার দেখাচ্ছি। সিম্পল প্রফিটের ফর্মুলা ছিল I = PRN। এই ফর্মুলাটা আমাদের কিন্তু ছিল। তো এইটার ব্যবহার এখানেও আমাদের আছে, এটার হেল্প নিয়েই আমরা এইখানে কম্পাউন্ড প্রিন্সিপাল এবং কম্পাউন্ড প্রফিটের যে ফর্মুলা আছে সেই দিকে আমরা আগাবো। তো প্রথমে দেখো, আমরা এখানেও আমরা ধাপে ধাপে করে একটা ফর্মুলার দিকে অগ্রসর হব। যেমন এখানে বলা আছে, let the initial principal be P
প্রথমে যে প্রিন্সিপালটা আমরা যেমন ওখানে 1000 টাকা আমাদের বলা ছিল যে 1000 টাকা সে ডিপোজিট করেছে ব্যাংকে, সেটা হচ্ছে কি এখানে ইনিশিয়াল প্রিন্সিপাল, সেটা হচ্ছে পি। অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ কম্পাউন্ড প্রফিট বি আর, তাহলে রেট অফ প্রফিট যেটা সেটাকে আমরা আর ধরে নিব, পার অ্যানাম 1 বছরের জন্য। দেন at the end of first year compound principal, তাহলে 1 বছর পরে কম্পাউন্ড প্রিন্সিপালটা কি হবে, আমরা কিন্তু ওই আগে একটু দেখে আসছিলাম যে কম্পাউন্ড প্রিন্সিপালটা ছিল প্রিন্সিপালের সাথে প্রফিট অ্যাড করতে হয়, তাহলে প্রিন্সিপাল প্লাস প্রফিট, তাহলে প্রিন্সিপাল আমরা পি ধরেছি আর প্রফিট হচ্ছে পিআর। আসলে পিআর কোত্থেকে আসলো, এই যে এখান থেকে আসছে, আই ইকুয়াল টু পিআর এন। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে এনটা কোথায়, এনটা আমরা এখানে বসাই নেই, কারণ 1 বছরের জন্য এন এর ভ্যালু যদি 1 বসাও তাহলে 1 এর সাথে মাল্টিপ্লাই করলে কিন্তু ওই শুধু 1টা আর থাকবে না, তোমার কি পিআর চলে আসবে। তো এখানে এই জন্য এন এর ভ্যালু আমি 1 বছরের জন্য যেহেতু করা হচ্ছে 1 ইয়ার, এই জন্য এন এর ভ্যালু 1 থাকার কারণে এখানে এনটা আমার বসানোর আর প্রয়োজন নাই। তাহলে কম্পাউন্ড প্রিন্সিপাল 1 বছরের জন্য হচ্ছে গিয়ে প্রিন্সিপাল প্লাস প্রফিট, প্রিন্সিপাল হচ্ছে পি আর প্লাস প্রফিট হচ্ছে, যদি আমার এন না থাকে তাহলে শুধু থাকবে পি ইন্টু আর, তাহলে এই হলো পি ইন্টু আর। এরপরে এখান থেকে কি করা হয়েছে, পি কমন নেওয়া হয়েছে, পি কমন নিলে এখানে থাকছে 1 প্লাস এখানে থাকছে শুধু আর। তো এইটা হলো আমার প্রথম বছরের জন্য কম্পাউন্ড প্রিন্সিপাল পি ইন্টু 1 প্লাস আর। আচ্ছা, অ্যাগেইন আমরা কি করব, এখন সেকেন্ড ইয়ারের জন্য আমরা দেখব অ্যাগেইন অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার পরে আমরা দেখো প্রথম বছরের জন্য শেষ হয়েছে, সেকেন্ড ইয়ারের জন্য ওইটা আরেকটা 1 বছর, এটা হলো প্রথম বছর, এটা হলো আর সেকেন্ড বছর। তো আমাদের এখানে প্রত্যেক বছর যেহেতু আমরা 1 বছর 1 বছর 1 বছর করে ক্যালকুলেশন করছি, দ্যাটস ওয়াই আমাদের এন এর ভ্যালু অলওয়েজ 1 থাকবে। সো এখানে আমাদের যখন আমরা প্রফিটটা নিব সেখানে আমাদের এন ইউজ করার প্রয়োজন হবে না, কারণ এন এর ভ্যালু 1 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের সেটাই থাকবে, যেটা আমাদের পি আর যেটা আছে ওটাই থাকবে। তো এক্ষেত্রে কি করব, আমরা প্রত্যেকবার এখন আর এন এর কথাটা আর বলবো না, আমরা ধরে নিব যে প্রত্যেক বছর এন এর ভ্যালু 1 হচ্ছে, দ্যাটস ওয়াই টাইমটা এখানে দরকার নাই। তো সেকেন্ড ইয়ারের জন্য কম্পাউন্ড প্রিন্সিপাল হবে কম্পাউন্ড প্রিন্সিপাল অফ দ্য ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারের জন্য কম্পাউন্ড প্রিন্সিপাল যেটা আসছে যে অর্থাৎ এটা পি ইন্টু 1 প্লাস আর, সেটার সাথে আবার নতুন যে প্রফিটটা আসবে সেটা অ্যাড হবে। তাহলে কম্পাউন্ড প্রিন্সিপাল অফ ফার্স্ট ইয়ার এই যে পি ইন্টু 1 প্লাস আর এন আর 1 প্লাস আর, আর প্রফিট কি হবে, প্রফিটের ফর্মুলা আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। এখানে পিটা হবে হচ্ছে প্রথম বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল যেটা এটা পি ইন্টু 1 প্লাস আর, আর এন এর তো প্রয়োজন নাই, আর আর হচ্ছে গিয়ে রেট অফ প্রফিট, তো সেটাও ইন মাল্টিপ্লাই হলো। তাহলে আমরা যেটা পাচ্ছি পি ইন্টু 1 প্লাস আর প্লাস প্রফিটের জন্য পি হচ্ছে গিয়ে পি ইন্টু 1 প্লাস আর, যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারের জন্য আমরা পেয়েছিলাম, ইন্টু আর, আর এন এর ভ্যালু 1 থাকার কারণে যেটা বলেছিলাম যে থাকবে না। এরপরে তুমি এখান থেকে দেখো এটা একটা টার্ম, এটা একটা টার্ম, অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে পি ইন্টু 1 প্লাস আর আমার কমন যাচ্ছে, কমন যাওয়ার পরে এখান থেকে যদি পি ইন্টু 1 প্লাস আর পুরোটা কমন নিয়ে নাও তাহলে থাকবে 1 প্লাস শুধু এখানকার আর থাকবে। এরপরে যদি মাল্টিপ্লাই করো তাহলে দেখো 1 প্লাস আর 1 প্লাস আর মিলে হয়ে গেল 1 প্লাস আর হোল স্কোয়ার, তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার। খেয়াল করো যখন আমাদের ফার্স্ট ইয়ারের জন্য করছিলাম তখন আমাদের পি ইন্টু 1 প্লাস আর যেটা আসছে 1 প্লাস আর সেটার পাওয়ার আমার এখানে 1 আসছে, আর সেকেন্ড ইয়ারে যখন করছি তখন পি ইন্টু 1 প্লাস আর এখানে 1 প্লাস আর এর জন্য আমার পাওয়ার আসছে 2। তাহলে ধরে নাও থার্ড ইয়ারের জন্য কি আসবে, পাওয়ারটা তখন 3 হয়ে যাবে। তো এবার দেখো at the end of থার্ড ইয়ারের জন্য কি হচ্ছে, কম্পাউন্ড প্রিন্সিপাল হবে কম্পাউন্ড প্রিন্সিপাল অফ সেকেন্ড ইয়ারের জন্য যেটা আসছিল পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার প্লাস প্রফিট। তাহলে কি হলো, পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য কম্পাউন্ড প্রিন্সিপাল প্লাস প্রফিট কি হবে, প্রফিট হচ্ছে কম্পাউন্ড প্রিন্সিপাল যেটা সেকেন্ড ইয়ারের জন্য আসছে সেইটা পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর। এরপরে এখান থেকে আমি আবার পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার কমন নিয়ে নিতে পারবো, তাহলে আমার এখানে 1 থাকবে প্লাস শুধু আর থাকবে। তো এটা যদি আবার মাল্টিপ্লাই করো তাহলে আসবে পি ইন্টু 1 প্লাস আর হোল কিউব। তাহলে আমি একটু আগে যেটা বললাম যে যখন আমি ফার্স্ট ইয়ারের জন্য করছিলাম তখন আমার 1 প্লাস আর এর পাওয়ার ছিল 1, যখন সেকেন্ড ইয়ারের জন্য করছি তখন আমার 1 প্লাস আর এর পাওয়ার হয়ে গেছে 2, যখন থার্ড ইয়ারের জন্য করছি তখন 1 প্লাস আর এর পাওয়ার হয়ে গেল 3। একইভাবে তাহলে আমরা এখন যদি চিন্তা করি যে আমার যদি 5 ইয়ার্সের জন্য যদি বলে কম্পাউন্ড প্রিন্সিপাল বের করার জন্য তাহলে আমার কি হবে, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5। তাহলে আমরা কি পেলাম যে জাস্ট
পাওয়ারটা হচ্ছে যত বছর তত বছরের জন্য পাওয়ারটা হচ্ছে গিয়ে চেঞ্জ হচ্ছে। তাহলে দেখি সামনে আমরা কিভাবে ফর্মুলাতে পৌঁছাতে পারি। এবার দেখো, we observe in compound principle at the end of first year index of r to the power 1 plus r is at the end of first year index of 1 plus r is 1, যেটা বলছিলাম যখন ফার্স্ট ইয়ার ছিল তখন পাওয়ার 1 ছিল, ইন্ডেক্স মানে পাওয়ার। at the end of second year index of 1 plus r is 2, ওই যে একইভাবে at the end of থার্ড ইয়ারের জন্য 3, তাহলে nth ইয়ারের জন্য কি হবে, n হবে। তাহলে if c যদি আমরা ধরে নেই c be the compound principal at the end of n year, মানে n ধরে নিলাম, আমার কোয়েশ্চেনে যত বছর বলবে n এর ভ্যালু তো বসিয়ে দিব আমরা, দেন কম্পাউন্ড প্রিন্সিপাল কি হবে, p into 1 plus r whole to the power n। তো এটা তো হয়ে গেল আমার কি কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা। তাহলে কম্পাউন্ড প্রফিটের ফর্মুলা কি হবে, কম্পাউন্ড প্রফিটের ফর্মুলা হবে কম্পাউন্ড প্রিন্সিপাল মাইনাস ইনিশিয়াল প্রিন্সিপাল। ইনিশিয়াল প্রিন্সিপাল অর্থাৎ একদম শুরুতে যে প্রিন্সিপালটা আমাদের দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে ইনিশিয়াল প্রিন্সিপাল, সেটা হচ্ছে পি। তাহলে ফর্মুলা কি হবে, কম্পাউন্ড প্রিন্সিপাল এই যে একটু আগে আমরা বের করলাম p into 1 plus r whole to the power n মাইনাস হচ্ছে কি ইনিশিয়াল প্রিন্সিপাল পি। তো এখান থেকে আবার পি কমন নিয়েও তুমি করতে পারো বা এভাবে ডিরেক্ট তুমি ক্যালকুলেশন করেও করতে পারো। তাহলে ফর্মুলা, যেই দুইটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম সেই দুইটা ফর্মুলা তোমরা খাতায় তুলে ফেলতে পারো, যে এই চ্যাপ্টারের প্রয়োজনীয় যে ফর্মুলা আছে তার মধ্যে এই দুইটা ফর্মুলা খুবই জরুরি, কারণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো যখন আমরা করতে যাব তখন আমাদের এই ফর্মুলাগুলোই আমাদের প্রয়োজন হবে। তাহলে ফর্মুলাগুলো কি আছে দেখো, কম্পাউন্ড প্রিন্সিপাল c equals to 1 plus r whole to the power n এবং কম্পাউন্ড প্রফিট হচ্ছে p into 1 plus r whole to the power n minus p। তো এই হচ্ছে দুইটা বেসিক ফর্মুলা, যে দুইটা বেসিক ফর্মুলার সহযোগিতা নিয়ে আমরা এক্সারসাইজ 2.2 এর ম্যাথগুলো আমরা করব। 2.1 এর জন্য আমরা সিম্পল প্রফিট i equal to PRN ওই ফর্মুলাটা ব্যবহার করে প্রত্যেকটা ম্যাথ করতে পেরেছিলাম। এই চ্যাপ্টারে আমরা এই কম্পাউন্ড প্রিন্সিপালের এবং কম্পাউন্ড প্রফিটের ফর্মুলা ব্যবহার করে ম্যাথ করব। তাহলে চলো আমরা এখান থেকে, যেহেতু ফর্মুলাটা আমরা শিখে ফেললাম, এখন আমরা এখান থেকে একটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমেই তোমাদের এখানে এক্সাম্পল 1 যেটা আছে তোমাদের বইয়ে সেটা একটু দেখাচ্ছি। কোশ্চেনটা এরকম আছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড প্রিন্সিপাল অফ টাকা 62,500 in 3 years at the rate of at the profit of টাকা 8% per annum। তো কি কি দেওয়া আছে খুবই সুন্দরভাবে খেয়াল করতে পারবা যে এখানে কি দেওয়া আছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড প্রিন্সিপাল। কম্পাউন্ড প্রিন্সিপাল আমাদের বের করতে হবে অফ টাকা 62,500। 62,500 হচ্ছে আমার প্রিন্সিপাল ইন 3 ইয়ার্স, তার মানে এটা হচ্ছে টাইম হচ্ছে গিয়ে n ইকুয়ালস টু 3 ইয়ার্স ধরে নিবা, আর রেট অফ প্রফিট r ইকুয়ালস টু 8% দেওয়া আছে। তাহলে কি কি আমরা দেখো কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। গিভেন ইনিশিয়াল প্রিন্সিপাল p ইকুয়ালস টু 62,500 টাকা, পার্সেন্টেজ অফ প্রফিট বা রেট অফ প্রফিট r ইকুয়ালস টু 8% অর্থাৎ 8/100। এই দেখো টাইম n ইকুয়ালস টু 3 ইয়ার্স। কম্পাউন্ড প্রিন্সিপাল, আমাদের কম্পাউন্ড প্রিন্সিপাল c ইকুয়ালস টু কত বের করতে হবে, কম্পাউন্ড প্রিন্সিপালটা আসলে বের করতে হবে। কম্পাউন্ড প্রিন্সিপাল c ইকুয়ালস টু কত সেটা বের করব। তাহলে c ইকুয়ালস টু কত, এই যে c ইকুয়ালস টু p ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n, এই ফর্মুলা ব্যবহার করেই আমরা হচ্ছে গিয়ে এখান থেকে বের করে ফেলবো কম্পাউন্ড প্রিন্সিপাল। এবার তাহলে আমি ক্যালকুলেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে উই নো লিখে তুমি কি করবে, ফর্মুলাটা লিখবে। ফর্মুলাটা যেটা আছে c ইকুয়ালস টু p ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n, ফর্মুলাটা লিখবে। এরপরে কি p এর ভ্যালু 62,500 বসালাম, 1 তো থাকবে, প্লাস r এর ভ্যালু 8/100, তার পাওয়ার হচ্ছে 3, টাইম হচ্ছে 3 টাকা। এরপর আমি কি করলাম, এখানে 62,500 ইন্টু এই জায়গায় জাস্ট ফ্র্যাকশনের মধ্যে অ্যাডিশনটা আমি করে ফেললাম। তাহলে আমার আসলো 100 প্লাস 8/100। এখানে যদি ক্যালকুলেশন করি 108/100, পাওয়ার 3 থাকবে। এখানে একটু রিডিউস করে আমি পেলাম 27/25, আর এটা তো পাশে থাকছে। এরপরে এটাকে তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবে, পাওয়ার 3 দিবে ক্যালকুলেটরে, অ্যান্ড দেন এটার সাথে মাল্টিপ্লাই করলে তুমি পেয়ে যাবে 78,732 টাকা হচ্ছে গিয়ে আমাদের চলে আসলো। 78,732 টাকা আমাদের চলে আসছে কম্পাউন্ড প্রিন্সিপাল। তাহলে কম্পাউন্ড প্রিন্সিপাল ইজ 78,732 টাকা। তো এটাই হচ্ছে কি আমাদের এক্সাম্পল 1 এ যেটা ছিল সেটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এই ভিডিওতে তোমাদেরকে জাস্ট কম্পাউন্ড প্রিন্সিপালটা কিভাবে আসছে,
কম্পাউন্ড প্রিন্সিপালটা কি, কম্পাউন্ড প্রফিট কি, কিভাবে আসছে ডেফিনেশন দিয়ে, এক্সাম্পল দিয়ে ফর্মুলাটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সেই ফর্মুলার সহযোগিতা নিয়ে আমি এক্সাম্পল 1টা যেটা আছে সেটা আমি এখানে করে দিলাম। তো নেক্সট ভিডিওতে ধারাবাহিকভাবে পরবর্তী যে ম্যাথগুলো আছে আমি ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।